আপনারা কোনো দিন নিজের গালে চড় মেরেছেন? আমি প্রায় দিনই মারি, নিজের গালে নিজে ঠাস ঠাস করে চড় মারি, জানেন তো। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি কেন আমার গালে চড় মারি জানেন তো? যেদিন ভগবানকে জল দিতে ভুলে যাই, বা চরণে ফুল দিতে ভুলে যাই, বা চন্দন দিতে ভুলে যাই, বা তুলসী দিতে ভুলে যাই, তখন নিজের কাছে নিজে খুব অপরাধী লাগে, মনে হয় যেন কেন ভুললাম, আমি ভগবানের সেবা কেন আমি ভুলবো। সেই জন্য নিজের গালেই ভগবানের সামনে ঠাস ঠাস করে চড় বসাই আমি নিজের গালে। আর জানেন তো, মাঝে মাঝে আপনারা ভগবানের সাথে কথা বলবেন। আমি তো প্রতিদিনই কথা বলি, দেখবেন মনে বড় শান্তি পাবেন। বাড়িতে সকলের সাথে তো সবসময় কথা বলেন, একটু ভগবানের সঙ্গে একটু কথা বলে দেখবেন, খুবই আনন্দ লাগে। আর এরকম কিছু কথা আছে, ভগবানের সঙ্গে কথা বলা যায়, ভগবানকে চিঠি লেখা যায়, এরকমই একটা গল্প জানি, জানেন তো। ভিডিওটা দেখতে দেখতে একটা ছোট্ট গল্প করছি আপনাদের সাথে। একটা ছোট্ট বাচ্চা ছিল, 6 বছর বয়সের একটা বাচ্চা। তার মা ছিল না, শুধু বাবা ছিল। আর সে বাবাটাও অসুস্থ ছিল। সেই ছেলেটা একটা দোকানে কাজ করত, প্রতিদিন খুব কম পয়সা ওকে দিত। ও যখনই রাস্তা দিয়ে বাড়িতে যেত, রাস্তা থেকে যখন কাজ শেষ হয়ে যেত, তখন একটা দাদুকে দেখছে যে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে দাঁড়িয়ে রাস্তার পাশে। তখন ও দাদুকে জিজ্ঞেস করছে, দাদু তুমি কেন বসে আছো এখানে? দাদুটা বলছে যে আমার খুব খিদে লেগেছে। তখন কী করলো, ওর চাকরির পয়সার থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে দাদুটাকে দিল। তখন ওর মাথায় হাত রেখে তখন বলল যে বাবা, তুই মনের আর যা ইচ্ছা তা ভগবান তোর পূর্ণ করবে। বলে কি করে পূর্ণ করবে? বলে উপরে তো ভগবান আছে। তখন ও তারপরের দিন থেকে করলো কি, ওর বাবা অসুস্থ, ওর বাবার অসুখের জন্য ওষুধের জন্য পয়সা লাগবে। তখন কি করলো, ও প্রত্যেক দিন একটা করে বেলুন কিনতো ওর চাকরির পয়সার থেকে, কাজের পয়সার থেকে। তখন ওই বেলুন কিনে এর মধ্যে লিখে দিত, ভগবান তুমি আমাকে সাহায্য করো আমার বাবার চিকিৎসার জন্যে। এরকম রোজই ওরকম একটা করে বেলুন কিনতো আর উড়িয়ে দিত। এরকম একদিন ও যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় একটা বাড়িতে বড় একটা শেড। ওই ধনী ব্যক্তি প্রত্যেক দিন কাজের শেষে সন্ধেবেলা ওদের বড় ছাদের উপরে হাঁটতে থাকে। তখন দেখে যে একটা বেলুন ওদের জলের ট্যাঙ্কির সাথে আটকে আছে। বেলুনটায় লেখা ছিল, ভগবান আমার বাবা অসুস্থ, তুমি ওনাকে ভালো করে দাও, সুস্থ করে দাও। তারপরে ধনী ব্যক্তি সেই মানুষটাকে খুঁজতে থাকে যে কে এটা উড়ায় প্রতিদিন। ফলো করতে করতে ছেলেটাকে একদিন পেয়ে গেল, তাদের বিল্ডিংয়ের নিচেই হেঁটে যাচ্ছিল বেলুন হাতে করে। তখন ওই ভদ্রলোকটা বাচ্চাটাকে উপর থেকে নেমে এসে জিজ্ঞেস করে বাচ্চাটাকে, তুমি এরকম রোজ কেন লেখো যে ভগবান নাকি উপরে থাকে, তাই আমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে। হ্যাঁ, তখন সেই টাকা লাগবে, তাহলে আমি কোথায় পাবো? তাই ভগবানের কাছে রোজ চিঠি লিখি, আমাকে একটা দাদু বলেছে। তাই সেই বুঝে ওই ভদ্রলোকটার উপরে প্রচণ্ড মায়া হয়। জানেন তো, ভগবান স্বয়ং আসে না উপর থেকে, ভগবানের দুধদেরই পাঠান ভক্তরূপে, মানুষ রূপে ভক্তরাই তাদেরকে সাহায্য করে। তারপরে যখন দেখলো ওর প্রতি মায়া হলো বাচ্চাটার কথা শুনে, তারপরে ওই ভদ্রলোকটা কোটিপতি ভদ্রলোক, উনি গিয়ে সেই ওর বাবার চিকিৎসার জন্য অর্থ দিল। তার মানে কি, সত্যি যদি মন থেকে ভগবানকে বিশ্বাস করা যায় বা ভগবানের কাছে প্রার্থনা করা যায় শুদ্ধ মনে এবং নিষ্পাপ মনে, ভগবান তার ডাক অন্ততপক্ষে তার কথা শুনবেই শুনবে। এমন ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে। ভগবানকে ডেকেছি, ভগবান সত্যি সত্যি প্রার্থনা শুনেছে আমার। ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরি বল।